जय हिंद। बेसिक एंड एडवांस इंग्लिश ग्रामर क्लास नंबर 22 আমাদের ক্লাস চলছে এখন ভার্ব অ্যান্ড সিম্পল টেন্স। আমরা সাধারণত ভার্ব সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি, তো এখন আমাদের যে ভার্ব রিলেটেড টেন্স, সিম্পল টেন্স, সেসবের আলোচনা চলছে। সেই আলোচনার মধ্যে আমাদের যে প্রাইমারি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের প্রাইমারি অক্সিলারি ভার্ব বি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্বের বা হেল্পিং ভার্বের বি ভার্বের এম ইজ আর, এম ইজ আর। আমরা একটি চার্টের মাধ্যমে দেখেছি যে এম ইজ আর এইগুলোকে আমরা টেন্সের মাধ্যমে ইউজ দেখেছি। এম মানে হই, ইজ মানে হয়, আর মানেও হয়, কিন্তু এইগুলোকে, এই তিনটেকে বি ভার্বের এম ইজ আর প্রেজেন্ট টেন্সে আমরা দেখেছি। প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট টেন্স। তো বি ভার্বের এম ইজ আর আমরা প্রেজেন্ট টেন্সের যে চার্ট, সিঙ্গুলার প্লুরাল সহ, যেমন আমরা দেখেছিলাম যে প্রেজেন্ট টেন্সে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার প্লুরাল, তাই তো? এদিকে নাম্বার ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন, আই মানে আমি, এগুলো আমাদের প্রোনাউনে ছিল। এবার আমরা টেন্সটাকে যোগ করছি ভার্বের সঙ্গে। এম, আমি হই, তাহলে ওই, আর, আমরা হই। ঠিক আছে? এইখানে নাম্বার আসবে, নাম্বার, ইউ, আর, তুমি বা আপনি, হও, এটাও সেম। ওখানে আসবে আপনি,
তোমরা হও, হি সি ইট ইজ এটা মনে রাখার বিষয়। সে হয়, ঠিক আছে, এটাও সে হয়, এটি হয়। দে আর, তারা হয়। দেখুন এটা বি ভার্বের অ্যাম ইজ আর এর ব্যবহার প্রেজেন্ট টেন্সে। তাহলে আই অ্যাম, আমি, সরি এখানে আমি জায়গাটা বেছে নিয়েছে। আমি হই, আই অ্যাম, আমি হই, উই আর, আমরা হই, ইউ আর, তুমি হও, ইউ আর, তোমরা হও, বা এখানে ইউ আর তুমি বা আপনি, ঠিক আছে, এখানে ইউ আর তোমরা বা আপনারা হও, এটা আসবে। হি ইজ, সে হয়, সি ইজ, সে হয়, ইট ইজ, এটি হয়, দে আর, তারা হয়। তাহলে এখানে লিখব, এখানে দেখব যে প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর ব্যবহার হচ্ছে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, হেল্পিং ভার্বের মাধ্যমে। যেমন অ্যাম হচ্ছে হেল্পিং ভার্ব, আর হচ্ছে হেল্পিং ভার্ব, ইজ হচ্ছে হেল্পিং ভার্ব। কিন্তু আমাদের এখানে লক্ষণীয় বিষয় যে কোথায় অ্যাম হচ্ছে, কোথায় আর হচ্ছে, আর কোথায় ইজ হচ্ছে, এইটা হচ্ছে গ্রামার। এই জিনিসটা জানাই আমাদের গ্রামার শেখার মেন উদ্দেশ্য। যেমন আয়ের জায়গায় যদি আর বসিয়ে দিই, যারা আমাদের ছোট বাচ্চা যারা দেখছো তাদের লেগে বলছি, যারা প্রথম শিখছো ছোট্ট বাচ্চাদেরকে কথা বলছি আমি, যদি আয়ের জায়গায় আর বসাই তাহলে সেটা কিন্তু ভুল হবে। যেমন এখানে আয়ের পরে অ্যাম বসবে, আমার এটাই বলার বক্তব্য। ও এর পরে আর বসবে, ইউ এর পরে আর বসবে, ঠিক আছে। হি, সি, ইট, যে কোনো থার্ড পারসন, হি, সি, ইট, এখানে হি, সি, ইটের জায়গায় যে কোনো প্লেসের নাম বসতে পারে, যেমন কলকাতা, ঠিক আছে, তো এই ক্ষেত্রে ইজ বসবে। ইন্ডিয়া, ইজ বসবে। যে কোনো থার্ড পারসন, যে কোনো বস্তু, বুকের পরে ইজ বসবে যদি সিঙ্গুলার হয়। থার্ড পারসন সিঙ্গুলার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ আসছে, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর আসবে, এটা লক্ষণীয় বিষয়, ঠিক আছে। তাহলে যদি বলি বুক, তাহলে দ্য বুক ইজ ভেরি ইউজফুল। শুধু যদি একটি বুক লিখিয়ে তাহলে দ্য বুক ইজ ভেরি ইউজফুল, ঠিক আছে। আবার যদি বলি অনেকগুলি বইকে বর্ণনা করি, দিজ বুকস আর ভেরি ইউজফুল, এরকম আসবে। এই বইগুলি খুবই ব্যবহারযোগ্য, ঠিক আছে। তো এটা গেল প্রেজেন্ট টেন্সের অ্যাম ইজ আর এর ব্যবহার।
এবার আসবো আমরা, এবার এইগুলো কি হবে, এইগুলো ধরে আমরা সেন্টেন্স তৈরি করব। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, এরকমভাবে লিখব। ঠিক আছে, যেমন কয়েকটা আমি লিখছি, আমি এই পুরো চারটা তৈরি করছি না, কিন্তু উদাহরণগুলো লিখছি আমি। ঠিক আছে, আমি উদাহরণের সঙ্গে অ্যাপ্লিকেশন যতক্ষণ না জানবো ততক্ষণ আমরা ইংরেজি শিখতে পারবো না। যেমন লিখছি আই অ্যাম এ স্টুডেন্ট। ঠিক আছে, উই আর স্টুডেন্টস, এখানে সিঙ্গুলার ফর্ম আসবে, প্লুরাল ফর্ম আসবে, স্টুডেন্টস এস যোগ করেছি, এস স্টুডেন্টস। আই অ্যাম এ স্টুডেন্ট সিঙ্গুলারের ঘরে, এবং প্লুরালের ঘরে আমরা কী করছি, উই আর স্টুডেন্টস, আমরা হই ছাত্র। এটার মানে আসবে, এবার মানেটা লিখতে হবে, মানেটা না লিখলে পরে হবে না। তাহলে এটার মানে আসবে আই অ্যাম মানে আমি হই ছাত্র, একজন ছাত্র। ঠিক আছে, ছাত্র বা ছাত্রী, তাহলে এই হইটা উজ্জ থাকবে, আমি ছাত্র। ঠিক আছে, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই ছাত্র, এই হইটা উজ্জ থাকবে, আমি ছাত্র, এই কথাটাই আসবে। ঠিক আছে, তাহলে উই আরের বাংলা কি আসবে, উই মানে আমরা, প্রোনাউনে জেনেছি আমরা, তাই তো, আমরা। এগুলো কিন্তু এই যে প্রোনাউন যে চারটা আমি লিখিয়েছি না, সেই চারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আগে আমি বলেছিলাম। তাহলে উই মানে আমরা হই, এই হইটা উজ্জ্ব থাকবে, আমরা হয় ছাত্র বা ছাত্রী। ঠিক আছে, ছাত্র বা ছাত্রী। তাহলে দেখুন কিভাবে বাংলা তৈরি হচ্ছে। এবার আমার এটাই উদ্দেশ্য ছিল যে কিভাবে আমরা টেন্সের মাধ্যমে বাংলা শিখব, বাংলা সেন্টেন্স তৈরি করা শিখব। তাহলে আমরা হই ছাত্র বা ছাত্রী, তাহলে এখানে আমাদের হইটা উজ্জ্ব রাখবো আমরা। ঠিক আছে, হইটা বলবো না, আমরা ছাত্র ছাত্রী। ঠিক আছে, তাহলে এবার এটা গেল ফার্স্ট পারসন এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এবং সেকেন্ড পারসন ইউ আর স্টুডেন্ট। আমি একটাই উদাহরণ নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে ইউ আর স্টুডেন্ট, এখানে এস যোগ হবে না, এখানে বাংলা মানে আসবে তুমি হও, এই হওটা উজ্জ্ব থাকবে, ছাত্র বা ছাত্রী। ঠিক আছে, পূর্ণচ্ছেদ দাঁড়ি যাকে বলছি। আবার এখানে আসবে ইউ আর, দেখুন এখানে সিঙ্গুলারে ওই আর বসবে, প্লুরালেও আর বসবে ইউ এর পরে, ইউ আর স্টুডেন্টস, আমি এখানে এস যোগ করব। ঠিক আছে, ফুল স্টপ দিচ্ছি, কমপ্লিট সেন্টেন্স এটা। তাহলে এটার মানে কি আসবে, তোমরা এখানে। ঠিক আছে, তোমরা হও, এই হওটা উজ্জ্ব থাকবে, তোমরা হও ছাত্র ছাত্রী।
যে যেটা হবে, ঠিক আছে। এবার আমরা আসছি থার্ড পার্সনে। এটা আমাদের গেল ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার, ঠিক আছে। দেখুন বোঝা যাচ্ছে তো। এবার হি ইজ আমরা এ বলিও তো, এ বলবো না, এটাকে বলবো। স্টুডেন্ট সে হয় অন্তস্থ এখানে হবে, ঠিক আছে। তাহলে উজ্জ্ব রাখবো। সে ছাত্র, বা এখানে ছাত্র আসবে, ছাত্রী আসবে না, সে ছাত্র, ঠিক আছে। আবার সি ইজ স্টুডেন্ট, তাহলে এখানে আসবে বাংলা সে হয়টা উজ্জ্ব রাখবো। ছাত্রী, ঠিক আছে। ইট ইজ বুক, এটি বই, হয়টা আমরা উজ্জ্ব রাখবো, এটি বই, ঠিক আছে। ইট ইজ এ বুক, এটি বই। তাহলে এবার এগুলোর সবগুলোর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের যে প্লুরাল ফর্ম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের প্লুরাল ফর্ম দে, ঠিক আছে। তাহলে দে আর স্টুডেন্ট, এস যোগ করব, স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস, তারা হয় উজ্জ্ব রাখবো, ছাত্র ছাত্রী, ঠিক আছে। তাহলে আমাদের এটা বাংলা তৈরি হচ্ছে, দেখুন কিভাবে। আমাদের এগুলো অ্যাপ্লিকেশন, এটাকে বলছে অ্যাপ্লিকেশন। আমরা ভার্বটা তো জানলাম যে প্রাইমারি অক্সিলারি ভার্বের বি ভার্ব, সেখানে বি ভার্বে এম ইজ আর, যে একটা চার্ট লিখেছিলাম প্রথম 1 নাম্বার চার্ট, সেটা তো লিখেছেন অবশ্যই। যদি না দেখেছেন তাহলে প্রিভিয়াস ক্লাসে আমাদের যে প্রথম শুরু সিম্পল টেন্স, ভার্ব এবং সিম্পল টেন্সের প্রথম ক্লাসে সেগুলো লিখিয়েছি। যদি না দেখে থাকেন তো অবশ্যই দেখবেন, নিয়ে কানেক্টিভিটিটা তৈরি করে নেবেন। একের সঙ্গে এক লিঙ্ক তৈরি করতে করতে এবার আমি ক্লাসগুলো আগাবো, তবে টেন্সটা আপনারা সম্পূর্ণভাবে শিখতে পারবেন এবং তাদের ইউজ অ্যাপ্লিকেশন তবেই কমপ্লিট হবে জিনিসটা শেখা। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা অ্যাম ইজ আর এবং সেগুলোর ব্যবহার, অ্যাপ্লিকেশনে কীভাবে আসবে। এখানে স্টুডেন্টের জায়গায় অনেক কিছু আসতে পারে, ঠিক আছে। আই অ্যাম এ ডক্টর, আই অ্যাম এ ইঞ্জিনিয়ার, আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ যে কোনো জিনিস, যে কোনো প্রফেশনে এখানে সেক্ষেত্রে আসবে। তো এই চারটা লিখে নেবেন ভিডিওটি পজ করে। এবার আসবো আমরা অ্যাম ইজ আর হলো, এবার ওয়াজ ওয়ার, বি ভার্বের ওয়াজ ওয়ার পাস্ট টেন্সে, ঠিক আছে। এটা অ্যাম ইজ আর এর ব্যবহার হলো, অ্যাম ইজ আর, আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন। অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে। এবার পাস্ট টেন্সে আসছি, ওয়াজ ওয়ার বি ভার্বেরই, অ্যাম ইজ আর এরই পাস্ট টেন্স ওয়াজ ওয়ার, বি ভার্বের অ্যাম ইজ আর এর
ফার্স্ট হবে ওয়াজ ওয়্যার। খুব সূক্ষ্ম জিনিস, যদি একবার বুঝতে পারা যায় তাহলে যারা বাচ্চা আছো, যারা ছোট ক্লাস 7-8 পড়ছো, তাদের ক্ষেত্রে এগুলো খুব ফ্রুটফুল জিনিস। এখান থেকে ইংরেজির ভেদ, ফাউন্ডেশন। ঠিক আছে, তো এবার আমরা আসবো ওয়াজ ওয়্যারের ব্যবহার। ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার এর মানে হবে ছিল। ঠিক আছে, ছিল অর্থে ওয়াজ ওয়্যার ব্যবহার হবে। তাহলে আমরা সেই চার্টটি তৈরি করছি, যে চার্টটি আমরা অ্যামিজারে তৈরি করেছিলাম। ঠিক আছে, সিঙ্গুলার, প্লুরাল, নাম্বার, নাম্বার, পার্সন, ফার্স্ট পার্সন, তাহলে আই ওয়াজ। ঠিক আছে, আই ওয়াজ, আয়ের পরে ওয়াজ বসবে। আমি ছিলাম, এটার মানে আসবে ছিল থেকে ছিলাম। আমি ছিল হবে না, আমি ছিলাম। আয়ের উই, উই ওয়ার, উই ওয়ার। আমরা ছিলাম। উই ওয়ার, আমরা ছিলাম। ঠিক আছে, সেকেন্ড পার্সন উই, সরি ইউ, ইউ ওয়ার, ইউ এর পরে ওয়ার বসবে। তাহলে এখানে আসবে তুমি ছিলে, এইভাবে চেঞ্জ হবে। ইউ ওয়ার, তোমরা, তোমরা ছিলে। হি, সরি এটা এটা থার্ড পার্সন হবে। এখানে এখানে হি ওয়াজ, সে ছিল। ইট ওয়াজ, এটি ছিল। ইট ওয়াজ, এটি ছিল, ছয় ছিল। ঠিক আছে, তাহলে এবার এদের প্লুরাল ফর্ম হবে দে। দে
ওয়ার, তারা বা তাহারা ছিল। দেখুন এই চারটা খুব ইম্পর্টেন্ট ওয়াজ ওয়ারের। দেখুন আয়ের পরে ওয়াজ বসছে, আয়ের পরে কি বসছে? ওয়াজ। আয়ের পরে ওয়াজ, আয়ের পরে ওয়াজ, ওয়ের পরে ওয়ার, ইয়োর পরে ওয়ার, ইয়োর পরে ওয়ার, আবার হি সি, হির পরে ওয়াজ, ইটের পরে সি, এটা সরি সি, এখানে সি লিখবো আমরা। সি, সির পরে ওয়াজ, ঠিক আছে, ইটের পরে ওয়াজ, দের পরে ওয়ার। এই ওয়াজ ওয়ারের ব্যবহারে, ওয়াজ ওয়ারের ব্যবহারে কোথায় ওয়াজ আর কোথায় ওয়ার বসছে এটা খুবই ইম্পর্ট্যান্ট জানা। এটা যেন মিস্টেক না হয়, আয়ের পরে ওয়ার বসবে না, বসতে পারে সেটা আলাদা জিনিস, কিন্তু এখন আপাতত আমাদের বেসিক যেহেতু জানছি, তো আয়ের পরে ওয়াজ হবে, ওয়ের পরে ওয়ার হবে, ইউর পরে ওয়ার হবে, ইউর পরে ওয়ার হবে, হির পরে ওয়াজ হবে এবং দের পরে ওয়ার হবে। তাহলে আমরা সেই সেম জিনিসটাই অ্যাপ্লাই করব, তাই তো? কোন জিনিসটা? যে যেমন আই অ্যাম এ স্টুডেন্ট লিখলাম, এখানে লিখব আই ওয়াজ এ স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে তার বাংলা মানে কেমন আসবে, কেমন মানে কীভাবে আমাদের বাংলা তৈরি করতে হবে আমাদের নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাহলে উই ওয়ার স্টুডেন্টস, ঠিক আছে? আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ আ স্টুডেন্ট, উই ওয়ার, আ আসবে না এখানে, শুধু স্টুডেন্ট নিয়ে এস যোগ করব প্লুরাল ফর্মে, ঠিক আছে? যেমন আমি একটা লিখছি, চারটা লিখছি আমি, এই চারটা লিখে নেবেন, মিটিয়ে দিচ্ছি এটা। এগুলো কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে আলোচনা হচ্ছে, ঠিক আছে? মন দিয়ে যদি দেখেন, কমপ্লিটভাবে যদি ভিডিওগুলো দেখেন, তো ইংরেজি শিখতে বেশি দিন লাগবে না। আর কিছু কিছু জিনিস আমি বলে দেবো যেগুলো আপনাদেরকে বই থেকে করতে হবে, ঠিক আছে? যেগুলো মানে মুখস্থ করার বিষয় থাকবে। আর এগুলো তো মুখস্থ করার বিষয় না, এগুলো জানার বিষয়। তো দেখুন, আই, এটা ওয়াজ ওয়ারের, ওয়াজ ওয়ার মানে ছিল অর্থে। আই ওয়াজ আ স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে এর বাংলা মানে কি আসবে? আমরা আগেরটা ধরে বাংলা মানে করব। তাহলে আমি ছিলাম ছাত্র বা ছাত্রী, নিয়ে পূর্ণচ্ছেদ, এখানে ফুল স্টপ দেবো, কমপ্লিট সেন্টেন্স। এখানে উই ওয়ার আসবে না, এখানে শুধু স্টুডেন্ট নিয়ে এস যোগ করে দেবো, ঠিক আছে? নিয়ে ফুল স্টপ। তাহলে এর বাংলা মানে কি আসবে? আমরা ছিলাম ছাত্র বা
ছাত্রী। এই জিনিসটা যে বুঝতে পারবে মেন টেন্সে গিয়ে কিন্তু আর তার অসুবিধা হবে না। ঠিক আছে, আমরা যে টেন্সের মেন পার্ট যখন ধরবো, যেমন এখানে আমরা ওয়াজ ওয়ার শিখে নিচ্ছি, অ্যাম ইজ আর শিখে নিচ্ছি, সেখানে গিয়ে আর অসুবিধা হবে না। ইউ আর ইউ আর, এখানে কথাটা লিখবো না, ইউ আর স্টুডেন্ট, সরি ইউ ওয়ার, মধ্যে মাঝে বলতে বলতে একই জিনিস চলে আসছে, ইউ ওয়ার আসবে। ঠিক আছে, ইউ ওয়ার স্টুডেন্ট, এখানে এস যোগ করবো না, শুধু স্টুডেন্ট। তুমি, বাংলা মানে কি আসবে, তুমি ছিলে, ওখানে আমি ছিলাম হয়েছিল, বাংলা মানে আই ওয়াজ মানে আমি ছিলাম, এখানে তুমি ছিলে। এই ছিলটা হচ্ছে মেন, ছিলটাকে সব কিছু আমরা হাতিয়ার করে আমরা সব কিছু তৈরি করব। তাহলে তুমি ছিলে ছাত্র বা ছাত্রী। ঠিক আছে, পূর্ণচ্ছেদ। তাহলে এখানে ইউ এর ক্ষেত্রেও সেম, ইউ আর, সরি এই যে দেখুন এই জিনিসটা আমার চলে আসছে, ইউ ওয়ার স্টুডেন্টস, এখানে এস যোগ হবে নিয়ে পূর্ণচ্ছেদ, ফুল স্টপ। তাহলে বাংলা মানে কি আসবে, তোমরা, এখানে তোমরা হবে, তোমরা ছিলে ছাত্র বা ছাত্রী নিয়ে পূর্ণচ্ছেদ। ঠিক আছে, তারপরে এবার আসবে হি, হির পরে ওয়াজ বসবে, আমরা জানি, তাই তো। হি ওয়াজ আ স্টুডেন্ট, পূর্ণচ্ছেদ। স্টুডেন্ট নিয়ে পূর্ণচ্ছেদ, তুমি ছাত্র ছিলে, এরকম আসবে, তুমি ছাত্র ছিলে। এবার হি হলো এটা, এবার সির ক্ষেত্রেও সে তাই। ঠিক আছে, এখানে ছাত্রর জায়গায় ছাত্রী হবে, আমি সিটা লিখছি না। ইট ওয়াজ এখানে বুক তো আর লেখা যাবে না, ইট ওয়াজ এ বুক ছিল, এটা হবে না, কিন্তু শেখার ক্ষেত্রে আমরা লিখতে পারি। কিন্তু এখানে কি লিখবো, ইট ওয়াজ এ ইট ওয়াজ এ বুকই লিখছি এখন, BOOK বুক বোঝার জন্য। এটি বই ছিল। ঠিক আছে, এটি বই ছিল। ঠিক আছে, এখন যেহেতু আমরা শিখছি সেই জন্য এটাই লিখে নেবো এখন। তারপরে দে ওয়ার, দের পরে ওয়ার আমরা জানি, দে ওয়ার স্টুডেন্ট, দে ওয়ার স্টুডেন্টস, তারা ছাত্র ছাত্রী ছিল। ঠিক আছে, তাহলে এটা ওয়াজ আর ওয়ারের আমাদের ব্যবহার হলো। ওয়াজ আর ওয়ার
ওয়াজ আর ওয়ার, ছিল অর্থে। ঠিক আছে, এটা এই উদাহরণগুলো লিখে নেবেন এবং নিজে নিজে বাংলা তৈরি করার চেষ্টা করবেন। যে কোনো জিনিস, যে কোনো স্টুডেন্টের জায়গায় যে কোনো জিনিস লিখবেন। ঠিক আছে, তো আমাদের এটা গেল বি ভার্ব। বি ভার্বের প্রাইমারি অক্সিলারি ভার্বের বি ভার্বের ওয়াজ আর ওয়ার, ওয়াজ আর ওয়ার। তাহলে আমাদের একটা জিনিস কমপ্লিট হলো, দুটো জিনিস। একটা হচ্ছে অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্সে হবে, ওয়াজ ওয়ার এটা পাস্ট টেন্সে হবে। ঠিক আছে, এটাকে বলো পাস্ট টেন্স। ঠিক আছে, পাস্ট টেন্স, পাস্ট টেন্স। এটা আমাদের ইউজ হচ্ছে ছিল, যে ছিল কথাটা থাকলে আমরা বুঝে নেব যে পাস্ট টেন্স। তাহলে এটা গেল আমাদের সিম্পল পাস্ট টেন্স। এবার আমরা আসবো হ্যাভের ব্যবহার। হ্যাভ, আজকের এই ক্লাস এই অবধি। আমরা পরবর্তী ক্লাসে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এই দুটো জিনিসের ব্যবহার শিখব। ঠিক আছে, হ্যাভ হ্যাজ একসঙ্গে হবে আর হ্যাডটা আলাদাভাবে হবে। ঠিক আছে, তো আজকের মতো এই অবধি ক্লাস। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে বেসিক জিনিসটা আমাদের মানে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হচ্ছে আরও। এবং কাউকে যদি ভালো লাগে আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যে কতটা ভালো লাগছে। আর নতুন কিছু শিখছেন বা নতুন জিনিস যে শিখছেন সেটা নতুন টেকনিকে শিখছেন অন্যান্য জায়গার থেকে, যদি নতুন কিছু লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, জয় হিন্দ।